গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে দিন কাটাচ্ছেন। আর আমাদের তো প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে নারীদের কোনো সম্মানই নেই, কোনো মর্যাদাই নেই। অথচ আমাদের এই সমাজে লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিন্তু সেই সমাজেই লক্ষ্মীর কোনো মান নেই, সম্মান নেই। আর যেখানে কোনো মান নেই, সম্মান নেই, যেখানে কোনো মূল্যই নেই, সেখানে প্রত্যাশা করাটাও মূল্যহীনের মতনই বোকামি। আমরা কোন সমাজে বাস করি বলুন তো, যেখানে সৃষ্টিকর্তা নিজেই এই জগৎ সৃষ্টির ভার দিয়েছে নারীদের, কিন্তু তাদের নিজেদের রক্ষা করার ক্ষমতা দিতেই ভুলে গেছেন। মাঝে মাঝে ভাবলে বড় অদ্ভুত হয়। এই নারী ছাড়া কিন্তু এক পাও জগৎ সংসারে সৃষ্টির জন্য এগোতে পারবে না কেউ। অথচ এই নারীদেরকেই কেমন পুরুষরা ভোগের সামগ্রী হিসাবে বেছে নিয়েছে। মাঝে মধ্যে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেলি আমরা সবাই। মনে হয় নীরবতাটাই শ্রেয়। আজকের সেই দিন, জানি না মাননীয় বিচারপতি কী রায় দেবেন, কিন্তু ওই যে বলে না, আশায় বাঁধে চাষা, আমাদেরও সেই আশাটা নিয়ে অপেক্ষা করতে হবে তার রায়ের। দেখা যাক কী রায় দাঁড়ায়। আর আমাদের দেশের মুখ্যমন্ত্রীর কথা কী আর বলবো বলুন। একজন নারী, একজন ডাক্তার, যিনি দ্বিতীয় ভগবান আমার কাছে, তার দাম উঠল কিনা 10 লাখ টাকা। তা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বাড়ির মেয়েদের যদি এরকম অবস্থা হতো, তার দাম কি 10 কোটিতে গিয়ে দাঁড়াতো? হায় রে পৃথিবী, কোথায় এসে দাঁড় করালে তুমি? এসব কথা যতই ভাবা ততই কোথায় যেন হারিয়ে যেতে হয়। অথচ না ভেবেও কোনো লাভ নেই। তো আজকের আমি অনেকটা সকালে উঠেছি। আপনাদের দাদা ভাই প্রায় 10-12 দিন পর আজকে ডিউটি জয়েন্ট করলো, কিন্তু শরীরটা তার খুবই দুর্বল, এখনও পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু বাড়িতে বসে থেকেও তো আর কোনো দিশা করতে পারছে না, কাজে তো যে বেরোতেই হবে, সেই কারণেই কাজে ছুটেছে। আর আজকে আমার বড় মেয়ের পরীক্ষা, ছোট মেয়ের স্কুল, মানে আজ থেকে সেই আগের রুটিনে ব্যস্ত হয়ে ফিরে গেছি। সকাল সকাল উঠেই আগে কিছুটা রান্না করেছি, তারপরে এই রান্না বসালাম। টিফিনটা করে নিলাম, মেয়েকে টিফিনে দিলাম লুচি আর ডিম ভেঙে আলুর তরকারি। আর আমাদের এখন মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি। কালকের কিছুটা পেঁপের তরকারি আছে, তাই আজকে আর কোনো তরকারি রান্না করলাম না। আর না, সময়ও কুলোতে পারিনি। অনেক সকালে উঠেছি বটে, তবে এক একদিন হয় না, কাজের একটু প্রেশার থাকে, সময়তে ঠিক করা ওঠে না, সেই রকমই আজকের অবস্থাটা হয়েছিল। তো যাই হোক, সময় মতো দুজনকে স্কুলে পৌঁছাতে পেরে এখন আমি ঘরে এসে আপনাদের সঙ্গে গল্প করতে বসেছি। মাছের ঝোলটা একটু ঝাল দিয়েই করেছি আজকে। জানি না ছোটো মেয়ে খেতে পারবে কি না, না খেতে পারলে ওর জন্য ডাল করেছি, ডাল সিদ্ধ। মাছটা তুলে দিয়ে দেবো, ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে। আরও স্কুল থেকে এসে 3:30-র সময় ভাত খেতেও চায় না, ওই জন্যে একটু ঝাল দিয়ে করলাম আর কি। তো চলুন দেখুন, আমার মাছের ঝোলটা কমপ্লিট। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী ব্লগে।